প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব তাড়াতাড়ি 5th জেনারেশন ফাইটার জেট সম্পন্ন দেশ হওয়ার সম্ভাবনায় শেষ পেরেকটি পুঁততে চলেছে ভারত। বিশ্বাস হচ্ছে না তো? ভারত যদি এই রাশিয়ার অফারকে গ্রহণ করে তা সম্ভব হবে। আসুন বুঝিয়ে বলছি পুরো ব্যাপারটা। ভারতের হাতে যদি হঠাৎ করে চলে আসে রাশিয়ার অত্যাধুনিক Su-57E স্টেলথ ফাইটার জেট, একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ স্কোয়াড্রন, আর সেই বিমানের সঙ্গে থাকে প্রায় 200 কিলোমিটার রেঞ্জের শ্রেণীর R-77M বোয়িং ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। তাহলে কি ভারতীয় বায়ুসেনার যুদ্ধ সক্ষমতা রাতারাতি একটা বড় পরিবর্তন আসতে পারে? এই মুহূর্তে এমনই একটি চাঞ্চল্যকর প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচনা শুরু হয়ে গেছে। তবে ভারতের প্রস্তাব গ্রহণ করবে কিনা সে বিষয়ে বিস্তর আলোচনা পরে করছি। এখন রিপোর্ট অনুযায়ী রাশিয়া ভারতকে দ্রুত ৮ থেকে ১০টি Su-57E দেওয়ার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ পূর্ণ স্কোয়াড্রন নয়, কিন্তু এমন একটি ছোট বাহিনী যা ভারতীয় বায়ুসেনাকে দ্রুত একটি অপারেশনাল 5th জেনারেশন ক্যাপাবিলিটি দিতে পারে। তবে শুরুতেই পরিষ্কার করে বলি, এটি এখনো একটি রিপোর্টেড প্রস্তাব। ভারত এই বিমান কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এমন কোনো নিশ্চিত ঘোষণা ভারত সরকার করেনি। আপনারাও তো জানেন, ভারত রাশিয়ার ডিফেন্স ডিলের ওপর ইউরোপিয়ান দেশগুলো শকুনের মতো চেয়ে আছে, বিশেষ করে আমেরিকা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট পাবলিশড হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়া কেন এখন এত দ্রুত Su-57E ভারতকে দিতে চাইছে? আর ভারত যদি এই প্রস্তাব গ্রহণ করে তাহলে এর প্রভাব শুধু পাকিস্তান বা চীনের ওপর পড়বে না, নাকি ভারতের নিজস্ব এমকা প্রকল্পের ওপরেও বড় প্রভাব পড়তে পারে? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করি। প্রথমে আসা যাক Su-57E তে। Su-57 হলো রাশিয়ার পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টেলথ ফাইটার জেট। রাশিয়ার দীর্ঘদিন ধরেই Su-57E কে আন্তর্জাতিক বাজারে তুলে ধরছে। এমনকি ভারতকে আগে থেকেই Su-57E এর উৎপাদন ও প্রযুক্তিগত সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৫ সালে অ্যারো ইন্ডিয়াতেও রাশিয়ার পক্ষ থেকে ভারতীয় শিল্পে উৎপাদন এবং 5th জেনারেশন টেকনোলজি নিয়ে সহযোগিতার কথা বলা হয়েছিল। কিন্তু এবারের প্রস্তাবে বিশেষত অন্য জায়গায়। রিপোর্ট অনুযায়ী ভারতকে দীর্ঘমেয়াদী বড় অর্ডারের আগে দ্রুত ৮ থেকে ১০টি বিমান সরবরাহ করার সুযোগ দেওয়া হতে পারে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ভারতীয় বায়ুসেনার সামনে এখন সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো 5th জেনারেশন ফাইটার জেট না থাকা। ভারতের কাছে কোনো 5th জেনারেশন ফাইটার জেটই নেই। ভারতের হাতে অত্যাধুনিক রাফেল রয়েছে, Su-30 MKI রয়েছে, মিরাজ 2000 এবং MiG-29 রয়েছে। কিন্তু পুরনো বিমানগুলো ধীরে ধীরে অবসরের সঙ্গে সঙ্গে অপারেশনাল স্কোয়াড্রন সংখ্যা নিয়ে চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে চীন দ্রুত তার 5th জেনারেশন J-20 ফ্লিট বাড়াচ্ছে। অর্থাৎ ভারত যদি এমকার জন্য অপেক্ষা করে তাহলে সার্ভিসে আসতে অন্তত ১ দশক লাগবে। এই জায়গাতেই Su-57E একটি ব্রিজ ক্যাপাবিলিটি হিসেবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। অর্থাৎ আজ Su-57E, আগামী দিনে এমকা। কিন্তু এখানেই আসছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ R-77M এয়ার টু এয়ার মিসাইল। R-77M হলো রাশিয়ার উন্নত বোয়িং ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলের একটি নতুন প্রজন্মের সংস্করণ, যার রেঞ্জ ২০০ কিলোমিটার। আর এখানেই Su-57E ও R-77M এর কম্বিনেশন আকর্ষণীয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, মিসাইলের অ্যাডভান্টেজ রেঞ্জ মানে প্রতিটি পরিস্থিতিতে সেই দূরত্বের সফল কিল হবে এমন নয়। বাস্তব যুদ্ধক্ষেত্রে টার্গেট অ্যালটিটিউড, স্পিড এবং ম্যানুভার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, রাডার পারফরমেন্স এবং মিসাইল লঞ্চ কন্ডিশন সবকিছু ফলাফলকে প্রভাবিত করে। এবার আসা যাক চীনের প্রসঙ্গে। ভারতের জন্য Su-57E নিয়ে আলোচনা শুধুমাত্র একটি নতুন ফাইটার জেট কেনার বিষয় নয়। এর পিছনে রয়েছে ইন্দো প্যাসিফিক এবং বিশেষ করে ভারত চীন অ্যারো পাওয়ার কম্পিটিশন। চীনের কাছে J-20 রয়েছে এবং বেজিং তার 5th জেনারেশন কমব্যাট অ্যাভিয়েশন ক্যাপাবিলিটি দ্রুত বাড়াচ্ছে। ফলে যদি Su-57E এর মতো একটি প্ল্যাটফর্ম দ্রুত পাওয়া যায় তাহলে ভারত সামরিকভাবে একটি টেকনোলজিক্যাল গ্যাপ কমানোর সুযোগ পেতে পারে। কিন্তু এখানে জবাব বড় প্রশ্ন। ভারত ইতিমধ্যে রাশিয়ার অরিজিন Su-30 MKI পরিচালনা করে, তাই রাশিয়া ইকোসিস্টেম ভারতের কাছে সম্পূর্ণ নতুন নয়। কিন্তু Su-57E হলো সম্পূর্ণ আলাদা জেনারেশনের এয়ারক্রাফট। নতুন ট্রেনিং, নতুন মেইনটেনেন্স ইনফ্রাস্ট্রাকচার, নতুন
স্পেয়ার পার্টস, নতুন ওয়েপন ইন্টিগ্রেশন, নতুন সিমুলেটর সবকিছু প্রয়োজন হতে পারে। আর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গ্লোবাল সাপ্লাই চেইন বিভ্রান্ত হতে পারে। তাহলে ভারত কি করতে পারে? অর্থাৎ SU-57E ব্রিজ এমকা হবে ডেস্টিনেশন। এই কারণেই SU-57 নিয়ে ভারতীয় সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর জিওপলিটিক্যাল ডাইমেনশন আরও বড়। রাশিয়া যদি ভারতকে অ্যাডভান্স ফাইটার এবং লং রেঞ্জ মিসাইল ক্যাপাবিলিটি দেয়, তাহলে মস্কো দিল্লি ডিফেন্স রিলেশন নতুন করে একটি স্ট্র্যাটেজিক ডাইমেনশন পেতে পারে। অন্যদিকে ভারত একই সময়ে ফ্রান্স, ইউনাইটেড স্টেট, ইসরায়েল এবং অন্যান্য দেশের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তির সহযোগিতা বাড়াচ্ছে। অর্থাৎ ভারত কোনো এক দেশের ওপর পুরোপুরি নির্ভর করতে চাইছে না। এটাই ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির এর মূল দর্শন। তাই SU-57E ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত সম্ভবত শুধু বিমানটি ভালো কিনা এই প্রশ্নের উত্তর দিয়ে হবে না। প্রশ্ন হবে এর দাম কত, কত দ্রুত পাওয়া যাবে, কতটা টেকনোলজি ট্রান্সফার হবে, আর 77M এর পাশাপাশি ভারতীয় অস্ত্র মিসাইল ইন্টিগ্রেশন কতটা সম্ভব, মেনটেনেন্স ইকোসিস্টেম কতটা নিরাপদ, আর সবচেয়ে বড় কথা অ্যাকুয়েশন কি এমকাকে দ্রুত করবে নাকি ধীর করবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।